হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 2 দিন যাবৎ আমার ছেলে আমার মাথা নষ্ট করে ফেলতেছে, আম্মু পিৎজা খাবো, পিৎজা খাবো। তো আর কি, ওকে নিয়ে আজকে চললাম দেবিদ্বার পিৎজা খাওয়ার জন্য। যাওয়ার পথে পথে দেখেন আমাদের এদিকে ধান ক্ষেত হয়ে গেছে, আমাদের এদিক দিয়ে 3 ফসল। এগুলা শীতকালের মধ্যে ধানগুলা উঠানো হবে। ওকে এত করে বলছি যে সিএনজি দিয়ে চলে যায়, তাড়াতাড়ি হবে। ওই বলে গরম লাগতেছে আজ, আসলে মনে হয় বৃষ্টি হবে, তাই এরকম লাগতেছে, প্রচণ্ড গরম লাগতেছে, তাই আর কি ওকে নিয়ে চললাম অটো দিয়েই। আর আমার মেয়েটাকে বাড়িতে রেখে আসছি আম্মার কাছে, কারণ দুইজনকে নিয়ে গেলে একটা প্যারা হয়ে যায়। বাচ্চাদের নিয়ে রাস্তাঘাটে আসলে সাবধানভাবে চলাফেরা করার লাগে। আর আমার বাবার বাড়িতে আসলে আমার কিছু চিন্তাই করা লাগে না, কারণ আমার আম্মা আছে, আম্মার কাছে দিয়ে আমার মেয়েকে নিশ্চিন্তায় আমি কোথাও গেলে যেতে পারি। এই যে কথা বলতে বলতে চলে আসলাম দেবিদ্বার। হুট করে রাস্তার মধ্যে ছোট আলমপুর আমার বড় বোনের সাথে দেখা। তারপর ওই বলে কতক্ষণ একটু দাঁড়িয়ে কথা বললাম, তারপর বলতেছে ওই নাকি আবার দেবিদ্বার যাইবে। তো বললাম দেবিদ্বার যেহেতু যাবে, চল আমরা একসাথেই যাই। তারপর আর কি ওই হাত মুখ ধুয়ে নিলে, কিছুক্ষণ আসছিলাম, হাত মুখ ধুয়ে নিলে রেডি হয়ে এখন 2 বোনে চললাম। অনেক দিন ধরে কথাবার্তা হয় না, তারপর দুজনে হাঁটতেছি আর কথা বলতেছি। ওর হাজব্যান্ড নাকি বিদেশ থেকে মাল পাঠাইছে, তাই কিছু দিয়ে দিল আম্মার জন্য। পরে বলতেছে আজকে অনেক দিন হয়ে গেছে, চল এদিক থেকে এদিকে দেবিদ্বার যাওয়ার কি হাইটা 5 মিনিট লাগবে। ওই বলে না, বলে আমি অটো দিয়ে যাবো, আমি হাঁটতে পারবো না। তো আর কি রাস্তার মধ্যে আবার আমার কাকাকে পেয়ে ফেললাম, কাকাকে নিয়ে চলে যাচ্ছে এখন দেবিদ্বার চলে যাচ্ছি। আর রাস্তার মধ্যে যে এত পরিমাণ জ্যাম। আর এই হসপিটাল, দেবিদ্বার হসপিটাল, স্কয়ার হসপিটালে আমার 2টা সন্তানই এদিকে ডেলিভারি হয়েছে। এদিকে সার্ভিস মাশাআল্লাহ অনেক ভালো। প্রথমটার বেলা ছিলাম 7 দিন, দ্বিতীয়টার বেলা ছিলাম 3 দিন। তারপর যে প্রচুর পরিমাণ জ্যাম, এদিকে 20 মিনিটের মতন প্রায় বসেছিলাম। ওরে বলছে যে হাইটা গেলে 5 মিনিট লাগবে। তারপরে আর কি চলে আসলাম আমাদের রেস্টুরেন্ট বেস্ট ফুড। ভাবছিলাম যে এদিকে কিছু ভিডিও করবো, আমার ছেলে হয়েছে সর্দার, আগে দরজা খুলে যেমন নিজের বাড়ির নিজের রাজত্ব, যেইখানে যাই ওইখানে অবস্থা করে। পরে মেনু কার্ড দেখে অর্ডার দিলাম 2টা পিৎজা, তারপর একটা নুডলস। এদিকে ফাস্টফুডগুলো দেখতেছিলাম, ভাইরাল কেক, পুডিং যা আছে সব কিছু। খাবারের পরিমাণ যে এত দাম, তো আর কি এত কিছু না দেখে পরে বসে পড়লাম, কারণ এত কিছু দেখলেই টাকা সব খরচ হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের নুডলস চলে আসছে। আসলে নুডলসটা পেটের খিদায় প্রথম ভালো লাগছে, তারপর কেমন জানি বমি আসতেছে। আসলে নুডলসটা একবারে বাজে, একটু মজা লাগে নাই। এদিক দিয়ে খেতে খেতে আমাদের পিৎজা চলে আসে। তারপর এগুলো নিয়ে বের হয়ে গেলাম, একটু বাজারে কাজ আছে। ওই নাকি ওর বাচ্চার প্যাম্পার্স আবার পালায় রাখছে ফার্মেসি। তারপর ও বলল যে ওদিকে চল, যে ওদিকে আমার চেনা পরিচিত একটা ফার্মেসি আছে, তুইও তো ওষুধ নিব, দিক থেকে নিয়ে আসিস। এদিকে রাস্তা দিয়ে গেলে বিরিয়ানির তেহেরে কাচ্চি বিরিয়ানির গ্রানে পেট একদম ভরে যায়। তারপর ওর বাচ্চার নিল, প্যাম্পাস নিল। নেওয়ার পর আমারও কিছু ওষুধ কেনার ছিল, কিনে আমি দিকে টাকা মাকা পে করে তারপরে চলে যাব বাজারে। আম্মু বলছে যে আজকে বাজারে যাবো, তো বলতেছে যে আমি যেহেতু দেবিদ্বার যাব, আমার কাছে টাকা দিয়ে দাও, আমি বাজার করে নেব। এদিকে আমার বোন পুঁতে কটবেল নিতেছে, আমার ছেলেকেও বলছে কয়দিন ধরে যাবো কটবেল এত পরিমাণ ঘরে আনা হয় যে মুছে গেছে বাচ্চাদেরও আমাদেরও। তারপরে এদিকে কি চলে গেলাম মাছ বাজার। এদিকে আসলে মাছ বাজার, শুটকি বাজার, মুরগির দোকান সব একসাথে একাকার মিলে এত পরিমাণ বাজে স্মেল। তারপরে কি ওর আর পেট যেহেতু আছে, বাজার করে তো খেতেই হবে। তারপরে এদিকে কিছু মাছ টাছ দেখলাম, দেখার পর বাছাবাছি করার পর আমার আবার কই মাছ পছন্দ হয়েছে। একবার ফেরত এসেছিলাম, তারপরে আবারও গেলাম কই মাছগুলো কিনতে।
তারপর দামাদামি করে 1 কেজি পরিমাণ কই মাছ কিনে ফেললাম। তারপরে বাজার সদাই করলাম, আর এগুলা ভিডিও আর করা হয়নি। আসলে শরীরটা এত প্রচুর পরিমাণ খারাপ লাগছিল। তারপর অটো দিয়ে রওনা হলাম আমাদের বাসার এদিকে। এদিক দিয়ে দেখেন আমাদের দেবিদ্বার রেসিডেন্ট স্কুল আর খেলার মাঠ। তারপর বাড়িতে আসলাম, পিৎজাগুলো খুললাম, সবাইকে ডাক দিয়ে এত যে লোভনীয় লাগতেছে, এখন ভয়েস করতে